নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মাসুদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। ৩ জুলাই বুধবার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া এলাকায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ফেন্সি ইমাম, ইমন মিয়া, ইয়াবা শাহিন, রাব্বি সহ অন্য সব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তারা জানান, পাড়াগাঁও এলাকার শাহিন বাহিনীর সদস্যরা মাদক, কিশোর গ্যাং ও আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা অপরাধের সঙ্গে এ বাহিনীর সদস্যরা জড়িত বলেও অভিযোগ করেন বক্তারা। এ অবস্থায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাতিজা মাসুদের উপর যে নৃশংস হামলা হয়েছে, আমরা তার প্রতিবাদে আজকে এখানে আমরা ছাত্রলীগের হাজারো কর্মী জড়ো হয়েছি। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। গেল 15 জুন শনিবার উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও বাজারে সন্ত্রাসী শাহিন গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি ও পিস্তল সহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে শাহ আলম মাসুদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত হলে মাসুদকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।